সকালবেলা মা গপুকে পুজো দিয়ে গেছে আর আমি এসেছি দুপুরেরটা দিতে। আর এখন যেহেতু বর্ষাকাল চলছে তো মাঝে মাঝেই বৃষ্টি আসে, তো বৃষ্টির ফাঁকে ফাঁকেই পুজোর সব কাজ করতে। এদিকে মা সব আমাকে থালা বাসন ধুয়ে দিচ্ছে আর এইদিকে দেখো মাঠগুলোতে কেমন জল ভরে গেছে। এগুলো কিন্তু সব বৃষ্টির জন্য পুরো মাঠ ভরে গেছে আর ওইদিকে তাই জন্য সব লাঙল দিয়ে চাষ করা হচ্ছে। আর দেখেছিলে সেই ছোট ছোট তুলসী গাছগুলো এখন কত বড় হয়ে গেছে, পুরো বাগান হয়ে গেছে উঠোনটায়। আর এইদিকেও দেখো অনেক তুলসী গাছ হয়েছে আর কিছু শিউলি ফুলের চারাও বেরিয়েছে। তো চারিদিকটা একদম সবুজে সবুজ হয়ে আছে। আর এই যে দেখো আমি সব জবা ফুল গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। বর্ষাকালটা খুব সুন্দর, সমস্ত ফুল গাছগুলো যেন প্রাণ ফিরে পায়। আর এইদিকে দেখো কত কড়ি ফুটছে। যখন গরম ছিল তখন আস্তে আস্তে কড়িগুলো বেরোচ্ছে আর এই বর্ষাতেই সব গাছ ভরে ভরে কড়ি আসছে, দেখতেও খুব ভালো লাগে। আর এদিকে চন্দন জবা ফুল গাছেও ফুল এসছে আর এইদিকে দেখেছো ছোট ছোট আমের চারাও বেরিয়েছে। এই বর্ষাতে সব গাছগুলো যেন প্রাণ ফিরে পায়। আর এদিকে আমার টগর ফুল গাছে টগর ফুল ফুটেছে। এগুলো একটু বড় বড় টগর ফুল আর ছোট ছোটগুলো তো আছেই। এই ফুলগুলো বেশ সুন্দর, মানে পাতাগুলো যেরকম একটু মোটা মোটা, পাপড়িগুলো ঠিক তেমনই একটু মোটা মোটা হয়। আর এই যে দেখো ফুল তুলে নিয়েছি। আর এই যে রয়েছে আকন্দ ফুল গাছ। আকন্দ ফুল গাছে এখন আকন্দ ফুল হয়নি। আর এই হচ্ছে আমার সেই টগর ফুল গাছ, গাছ ভরে আমাকেও ফুল দেয়। আর এত ফুল আমি তো তুলেও শেষ করতে পারি না, টুকটুক টুকটুক করে অনেকে তুলে কিন্তু সব হয় না। আর ওই যে দেখো পুকুরেও কতটা পড়ে যায়। তো এই গাছ থেকে সুন্দর করে ফুল তুলতে বেশ ভালো লাগে। আর এই তার পাশেই রয়েছে আমার ছোট্ট একটা নীলকণ্ঠ ফুল গাছ। এই দেখো এই নীলকণ্ঠ ফুল গাছে বেশ 10-12টা করে নীলকণ্ঠ ফুল ফোটে। আর এইদিকে রয়েছে আরেকটা জবা গাছ। আমি যেখানে জায়গা পাই সেখানেই ফুল গাছ লাগিয়ে দিই। আর এই যে দেখো নীলকণ্ঠ ফুলগুলো তুলে দিলাম, এইবার টগর ফুলগুলোকেও তুলে দিচ্ছি। আমার ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে, বাড়ির যেখানে যেদিকে ফাঁকা থাকে সেখানেই লাগিয়ে দিই। তোমরা চাইলে তোমরাও লাগিয়ে দিতে পারো। এই সময় ফুল গাছ লাগানোর একদম আদর্শ সময়। আর এই যে দেখো এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি। এইবার আমি দেখি কি গাছের নিচে পড়ে আছে শিউলি ফুল। আমি আজকে দেখে এত খুশি হলাম, কিন্তু যেহেতু বর্ষাকাল ফুলগুলোতে না একটু একটু কাদার ছিটে লেগে রয়েছে। তাতে কি হয়েছে, শরতের আগমনী বার্তা নিয়ে আসছে, তাই জন্য ভাবলাম তুলেই নি, আজকে ঠাকুরকে দেবো। আর এইদিকে রয়েছে আমার বেল গাছ। বেল গাছটাতে সবে ছোট ছোট পাতা বেরিয়েছে। একটা ভাবছি পাতা তুলেই নি, আজকে যেহেতু শ্রাবণ মাসের 3য় সোমবার, তাই ভাবলাম গাছের একটা বেলপাতা শিবকে দিই। আর এই জন্য একটা পাতা নিয়ে নিয়েছি আর এগুলোকে ধুয়ে নেব। এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই সবাই পালন করে, কিন্তু এইবার আমার পালন করা হয়নি। আসলে আমার শরীরটা বেশ কয়েকদিন ধরে খুব খারাপ, প্রায় 2 সপ্তাহ ধরে আমি পুজোয় দিতে পারিনি। কোমরে খুব ব্যথা পেয়েছি আর এই কারণে বসতে পারছি না, এই জন্য পুজোর ঘরেও আসা হয়নি। আজকে 3য় সোমবার, আজকে পুজো দিচ্ছি, তাই যেরকমভাবে নর্মাল পুজো দিই সেরকমভাবে দেবো। তবু একটু চেষ্টা করব শিব ঠাকুরকে একটু ভালোভাবে দেওয়ার জন্য। আর এইদিকে শিউলি ফুল গাছে শিউলি ফুল দেখে আজকে পুজো দেওয়ার ইচ্ছাটা যেন আরো 10 গুণ বেড়ে গেছে। কারণ শিউলি ফুলই আমাদের বলে দেয় যে উমা আসছে। সত্যি বছরের এই সময়টার জন্য আমরা প্রত্যেকটা বাঙালি অপেক্ষা করি, তাই নয় কি? মা আসছে, এটা শুনলেই যেন মনটা ভালো হয়ে যায়। ছোট থেকে বড় যতই যেই হোক না কেন, একটা কথা যেন মন ভালো করে দেয় যে দুর্গাপুজো আসছে। দুর্গাপুজো মানে সব থেকে আনন্দের দিন। কত প্ল্যান, কত কিছু, আমাদের ঘোরাফেরা। যারা বাইরে থাকে তারা দেশে আসে, যারা দূরে থাকে তারা তাদের প্রিয়জনদের কাছে আসে। কারণ পুজোর এই কটা দিন কেউই চায় না তাদের প্রিয়জনের থেকে দূরে থাকতে। আর সেই কারণে সবার মনে একটা সুন্দর আনন্দ বয়ে আসে। সত্যি দুর্গাপুজো আসছে এই কথাটা শুনলেই ভালো লাগে। আর এই দিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি গপুকে রেডিও করে ফেললাম। আজকে ভাবছি গপুকে দোলনায় বসাবো। গপুর দোলনাটা তো নিয়ে আসা হয়েছে, ওকে মাঝে মাঝে দোলনায় বসাই, মাঝে মাঝে আমি আবার সিংহাসনে বসাই। তো আমি যখন পুজো দিই আমি চেষ্টা করি একটু দোলনাতেই বসাতে, কারণ একটু তো দোলনাতে দুলতে দুলতে একটু বৃষ্টি দেখবে, ভালোই লাগে দেখতে, তাই নয় কি? আর এই জন্য ওকে আমি আগে রেডি করে দিচ্ছি। আজকে আগে গপুকে রেডি করে নেওয়ার কারণ হচ্ছে শিব ঠাকুরকে পরে পুজো দেবো, মানে শিবকে জল দেবো তো মাথায়, তাই জন্য গপুকে আজকে আগে সুন্দর করে রেডি করে স্নান টান করিয়ে ওকে বসিয়ে দিয়েছি। এরপরে শিব ঠাকুরকে জল ঢালার জন্য সিংহাসনের দিকে আমি এবার এগিয়ে যাব। অনেক দিন পর পুজো দিতে এসেছি না, খুব ভালো লাগছে সত্যি। এই কয়েকদিন মনটা খুবই খারাপ ছিল। ঠাকুর ঘরে আসতাম, নমস্কার করে চলে যেতাম, কিন্তু বসতে পারছিলাম না যেহেতু, তাই জন্য পুজোটাও দিতে পারছিলাম না। আর এতদিন পরে অবশেষে আমি একটু সুস্থ হয়ে ঠাকুর ঘরে এসেছি আর পুজোও দিচ্ছি। আর আজকে সেই সোমবারও শিবের মাথায় জলটুকুও ঢালতে পারবো। সত্যি মহাদেবের মাথায় এই 3য় সোমবারে জল ঢালতে পেরে খুব ভালো লাগছে।
প্রত্যেকটা সোমবার সবাইকে দেখি পালন করে, সবাই যাচ্ছে মন্দিরে জল ঢালতে। মনটা বড় খারাপ লাগতো, কারণ এতটা শরীর খারাপে আমি করতেই পারতাম না কিছু। আর এই যে আজকে সিংহাসনটাকে মন ভরে সাজাবো সুন্দরভাবে, সত্যি। আর নিজের গাছের বেলপাতাটাকেও নিয়ে এসেছি সিংহের মাথায় দেওয়ার জন্য। সব কিছুকে সুন্দর করে মন মতন করে গুছিয়ে আজকে পুজো দেবো। আর এইদিকে দেখো, সমস্ত সিংহাসন আমার সাজানো হয়ে গেছে, সাজিয়ে গুছিয়ে আমার সমস্ত রেডি। এবার বাটাগুলোকে দিয়ে নিচ্ছি, আর প্রত্যেকের থালে থালে প্রসাদও দিয়ে দেব। আজকে সোমবার, তবুও আমি সেরকম বেশি কিছু আয়োজন করতে পারিনি, কারণ আমার মনেই ছিল না যে আজকের দিনে একটু বেশি আয়োজন করার জন্য বাবাকে বলে দেবো একটু ফল মিষ্টি আনতে। তো হাতের কাছে যেটুকু ছিল সেটুকু দিয়েই করা, তাতে কি হয়েছে বাবা বুঝবে। আর এইদিকে দেখো, বর্ষায় সমস্ত দেশলাই বক্সগুলোতে না একদম নরম হয়ে যাচ্ছিলো, তাই ওগুলোকে কৌটোতে ভরে রেখে দিয়েছি যাতে এগুলো নরম না হয়। তোমরাও করতে পারো, কারণ বর্ষাকালে না দেশলাই কৌটোগুলো খুব খুব নরম হয়ে যায়, তো ধরতেই চায় না, বহু কাঠি নষ্ট হয়। আর এদিকে আমি সুন্দরভাবে আরতিটা করে নিচ্ছি। আজকে মনটা খুব ভালো লাগছে, সিংহাসনটাকে মন মতন সাজিয়েছি, বহুদিন পর ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে। আর এই যে দেখো, আজকে আরতিটা হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে কি ভালো লেগেছে। আর কোনো কিছু যদি খারাপ লাগে সেটাও জানাবে, ভালো খারাপ সবটা নিয়েই নতুন জিনিস তৈরি হয়, তাই নয় কি? আর এই যে গোপুকেও খাইয়ে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো।